কট তৈরি করার জন্য প্রথমে স্লিপ নট দিয়ে নিতে হবে। 3টি বা 4টি স্লিপ নট দিয়ে নিতে পারেন। আমি এখানে 3টি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার আমি এখানে আরো 2টি চেন করে নিচ্ছি বাড়তি। একটি ইয়ার্ন ওভার দিয়ে নিচ্ছি, 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশে, আবারও একটি ইয়ার্ন ওভার দিয়ে একই চেনে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে, আবারও আমি এখানে একটি চেন করে দিচ্ছি। খেয়াল করুন, পরের চেনে আমি এখানে আবারও আমি 2টি চেন করে নিচ্ছি। একটি ইয়ার্ন ওভার দিয়ে পরের চেনে সুতাটি বের করে নিচ্ছি আবার আগের মতোই। আবার একটি ইয়ার্ন ওভার দিয়ে আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে একটি চেন করে নেব। আবার একটি এখানে বাড়তি 2টি চেন করে দেব। একটি ইয়ার্ন ওভার দিয়ে আগের চেনে আবারও আমি এখানে একই চেনে 2টি ডাবল ক্রোশে করে নেব। এখানে আবারও একটি চেন করে নিচ্ছি। একটি চেন করে নিয়েছি। এখানে আবারও 2টি চেন করে দিচ্ছি। একটি ইয়ার্ন ওভার দিয়ে আগের চেনে আমি কুশি টেন করে একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। সেম একই চেনে আমি 2টি ডাবল ক্রোশে করে দেব। দুটি ডাবল ক্রোশে করে দিয়েছি। আবারও আমি এখানে একটি চেন করে দেব। একটি চেন করে 2টি চেন বাড়তি করে দেব। একটি ইয়ার্ন ওভার দিয়ে এখানে একই চেনে আমি এখানে 2টি ডাবল ক্রোশে করে দেব। 2টি চেন মানে একটি ডাবল ক্রোশে। এখানে আমার মোট 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। আগের মতো আবারও আমি একটি চেন করে 2টি চেন করে নিচ্ছি। একটি ইয়ার্ন ওভার দিয়ে পরের চেনে এখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। একটি, 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই কটটি এভাবেই বেড়ে বেড়ে যাবে। ইচ্ছে মতো লম্বা করে নিতে পারবেন। আবারও খেয়াল করুন, একটি চেন করে নিয়েছি। 2টি চেন, একটি ডাবল ক্রোশে, একটি ইয়ার্ন ওভার দিয়ে পরের চেনে ফার্স্ট যে চেনটি করেছি একই চেনে আমি 2টি ডাবল ক্রোশে করে দেব। 2টি ডাবল ক্রোশে, মোট এখানে আমার 3টি ডাবল ক্রোশে হচ্ছে। 3টি ডাবল ক্রোশে করে আমি এখানে একটি চেন করে দেব। এভাবেই কটটি বেড়ে যাবে। সেম একইভাবে হয়ে গেল কট বা দড়ি, ব্যাগের হাতল, যেটাই বলেন না কেন। এটা দিয়ে ব্রেসলেটও বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের জামার ফিতা বা কোমরে বডি মাঝখানে লাগাতে পারবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।